স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। ফিট থাকলে লঙ্কা সফরে ফিরছেন সাকিব, করোনায় বাতিল সিরিজ হবে নতুন সূচিতে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি, ইনস্টাগ্রাম পোস্টে ঘোষণা। বার্সা বিধ্বস্তে নড়ে চড়ে বসেছে ক্লাব কর্তৃপক্ষ, চাকরি হারাতে পারেন কোচ সেতিয়ান। কাল শুরু হচ্ছে আর্চারির জাতীয় দলের ক্যাম্প, প্রথম ধাপে যোগ দিচ্ছেন ৮ আর্চার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটারদের করোনা টেস্ট করা হবে ৩ বার। দেশের মাটিতে ক্যাম্প করার চেয়ে শ্রীলঙ্কায় গিয়ে পুরোদমে প্রস্তুতি শুরু করার পক্ষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফিট ও ম্যাচ খেলার অবস্থা থাকলে শ্রীলঙ্কা সফরের টেস্টেই ফিরতে পারবেন সাকিব আল হাসান, জানিয়েছেন বোর্ড সভাপতি। এদিকে স্থগিত হওয়া সিরিজগুলোর নতুন সূচির কাজ শেষ করে ফেলেছে বিসিবি। শুধুমাত্র অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দুই বোর্ড। ব্যক্তিগত অনুশীলন শুরু হয়েছে ঈদের আগে। সময়ের সাথে মুশফিক, মাহমুদুল্লাহ, মুমিনুল যোগ দিয়েছেন। তামিমও যোগ দেওয়ার অপেক্ষায়। শ্রীলঙ্কা সফরের আগে দলীয় ক্যাম্পের কথা ভাবা হচ্ছিল, তবে পরিস্থিতি বিবেচনায় মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন সংক্ষিপ্ত করার পক্ষে বিসিবি। শ্রীলঙ্কা গিয়ে পুরোদমে অনুশীলনের গুরুত্ব দেওয়া হচ্ছে। সতর্কতা মেনে লঙ্কা সফরে যাওয়ার আগে ৩ বার করানো হবে করোনা পরীক্ষা। যে যত প্র্যাকটিস সম্ভব এটাকে শিফট করে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া, এখানে ব্যাপারটাকে শর্ট করে দিয়ে ওখানে গিয়ে যদি আমরা আরও আগে যাই, যেহেতু ওখানে কোনো ধরা পড়ছে না, আমরা অ্যাজিউম করতে পারি যে ওদের ওখানকার পরিস্থিতিটা মাচ সেফার আমাদের চেয়ে এই মুহূর্তে। ঢাকা প্রিমিয়ার লিগ এবছর হচ্ছে না নিশ্চিত। পরিস্থিতির উন্নতি না হলে একই ভাগ্য বরণ করতে হবে বিপিএল-এর। আশার কথা, স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলোর নতুন সূচি ঠিক করে ফেলেছে বিসিবি। বাকি আছে শুধু অজদের বিপক্ষে 2 টেস্টের সূচি ঠিক করা। শিডিউল ছিল আমাদের, যে শিডিউলটা ছিল আমাদের এখানে আসার কথা ছিল, ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দুটো চলে গেছে। পাকিস্তানের সাথে একটা টেস্ট বাকি আছে, শ্রীলঙ্কার এটা আছে, আয়ারল্যান্ডের একটা ব্যাপার আছে। আমরা সবগুলোই মোটামুটি আবার রিশিডিউল করার মতো, কবে খেলবো না খেলবো এটা মোটামুটি প্রস্তুতি আমরা সব কিছু ঠিক করে ফেলেছি। কাজে ওই খেলাগুলো বাদ যাবে না, এক্সেপ্ট ওয়ান। অস্ট্রেলিয়ারটা এখন পর্যন্ত আমরা করতে পারিনি। সাকিব আল হাসান শ্রীলঙ্কা সফরে ফিরবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে বিসিবির পরিকল্পনা স্পষ্ট করেছেন সভাপতি। যেই দিন উঠে যাবে তারপরেই সে আমাদের সাথে খেলতে পারবে, এর সাথে একটাই অ্যাভেলেবল হবে, তখনই থেকেই সে অ্যাভেলেবল টু প্লে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি কবে আসবে। বাট এটার সাথে অবশ্যই তার ফিটনেস অ্যান্ড আদার থিংস, ওগুলোর ওর প্রিপারেশন, এটারও একটা ব্যাপার আছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঘরোয়া লিগ ও ঘরের মাঠের সিরিজের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বিদেশে গিয়ে খেলার দিকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হলো ধোনি অধ্যায়। স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রামে পোস্টে নিজের বিদায় বার্তা দিয়েছেন ভারতের সফলতম এই অধিনায়ক। তার অবদানের কথা স্মরণ করেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার, বিরাট কোহলিও। এদিকে একই দিনে ধোনির দেখানো পথে হেঁটেছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। কবে অবসর নেবেন ধোনি? দীর্ঘদিন চলছিল এই আলোচনা। অবশেষে ভারতের স্বাধীনতা দিবসের দিন ভক্তদের কাঁদিয়ে নীরবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আর এই বিদায় বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে ফুটে উঠেছে 15 বছরের পুরো ক্যারিয়ার, যা বর্ণিল হয়ে আছে নানা সাফল্যের গল্পে।
2004 সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক দিয়ে গায়ে ভারতের জার্সি তোলেন ধোনি। এরপর দুর্দান্ত এক ক্যারিয়ারে দেশের হয়ে অধিনায়ক হিসেবে জিতেছেন টি-20, ওয়ানডে বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সবশেষ 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারতের হয়ে মাঠে নামেন তিনি। তবে শুধু আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে যাচ্ছে মাহি, তার আইপিএল খেলা প্রায় নিশ্চিত। এই বিদায় বার্তায় ক্রিকেটে ধোনির অবদানের কথা স্মরণ করেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি সহ মুশফিকুর রহিম, লিটন দাসও। একই দিন ধোনির পথে হেঁটেছেন সুরেশ রায়নাও। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার শুরুটা ভিন্ন হলেও শেষটা হলো একই দিনে। ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, সতীর্থ ধোনির সঙ্গে মাঠের সময়টা দারুণ কেটেছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলের বড় হারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় বার্সেলোনার। বার্সেলোনাকে লজ্জায় ডুবিয়ে শেষ চারে উঠেছে বাভারিয়ানরা। ক্লাবের ইতিহাসে এটাই চ্যাম্পিয়ন্স লিগে কাতালান জায়ান্টের সবচেয়ে বড় পরাজয়। অন্যদিকে বায়ার্নের বীরত্বগাথা, নকআউট স্টেজে এত বড় ব্যবধানে জিতেনি আর কোনো দল। পরিসংখ্যান আর সাম্প্রতিক পারফরম্যান্সে ইঙ্গিতটা স্পষ্ট ছিল। লিসবনে তবুও কেন যেন আত্মবিশ্বাসে বাড়াবাড়ি কিকে সেতিয়ানের। দুর্ধর্ষ জার্মান প্রতিপক্ষের বিপক্ষে একাদশে নেই গ্রিজম্যান, ডেম্বেলে, রাকিটিচ। যাদের উপর ভরসা সেই মেসি, সুয়ারেজ আর কত সামাল দেবেন 11 জনের খেলায়। ঘাটতি বুঝিয়ে দিতে বড়জোর 4 মিনিট প্রয়োজন হয়েছে বাভারিয়ানদের। দর্শক শূন্য মাঠে কৃত্রিম ক্রাউড নয়েজ বেজে গেছে একতরফা। ভারসাম্য আনতেই যেন গোল উৎসবে মাতলেন মুলার, প্যারিসিচ। গড় বয়স 29 বছর 329 দিন। টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের সবচেয়ে বয়স্ক একাদশ নামিয়ে শুধু মন্থরতা আর লজ্জাই পেয়েছে কাতালান জায়ান্টরা। বয়স আর অভিজ্ঞতায় ব্যবধান গড়ার সুযোগ ছিল যার, কৌশলগত লড়াই সেই কিকে সেতিয়ান বারবার পর্যদুস্ত হয়েছেন কাউন্টার পার্ট হ্যান্স ফ্লিকের কাছে। দুর্দান্ত বোঝাপড়া, শক্তিমত্তা আর হাই প্রেসিংয়ে প্রথম অর্ধেই 4 গোল জার্মান চ্যাম্পিয়নদের। জোড়া গোলে ততক্ষণে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে বার্সার বিপক্ষে সর্বোচ্চ গোলের কীর্তি গড়ে ফেলেছেন টমাস মুলার। আলাবার আত্মঘাতী গোলে কিছু স্বস্তি মেসিদের। হরর শোতে তীব্রতা আরও বেড়েছে বিরতির পর। 57 মিনিটে সুয়ারেজের গোলে মনে হয়েছে এই বুঝি হলো। স্বপ্ন ভেঙে দিতে বিন্দুমাত্র দেরি করেনি ডেভিস। বাভারিয়ান লেফট ব্যাকের পায়ের কাজ, তার সামনে সেমেদোর নাস্তানাবুদ হওয়া, পুরো ব্যাপারটাকে সরাসরি অবমাননা বলে দেয়া ভালো। ক্লান্ত জিনাব্রির পরিবর্তে কুতিনিওকে নামিয়ে আরেক দফা ঝড়ের ছক ফ্লিকের। শেষ 8 মিনিটে নিরবিচ্ছিন্ন গোল উৎসবে বাভারিয়ান সমর্থকেরা হয়তো ভুলে গেছে প্রতিপক্ষ দলে লিওনেল মেসি নামে একজন কিংবদন্তি খেলছেন। প্রথম অর্ধে 4 গোলের পর দ্বিতীয় ভাগে আরেকটা কোয়ার্টেট। 10 গোলের ম্যাচে 9টি বাভারিয়ানদের। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় জয়ের তৃপ্তি নিয়ে মুলারদের অপেক্ষা শেষ চারের জন্য। আর প্রতি 11.5 মিনিটে 1 গোল হজম করার পর একটাই ইতিবাচক দিক খোলা থাকছে বার্সার জন্য। দ্বিতীয় লেগ না থাকায় এখানেই শেষ অবমাননা পর্ব। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্সেলোনার এই অবিশ্বাস্য হার এখন টক অব দ্য টাউন। সাবেক ফুটবলারদের অনেকেই বলছেন কাতালান ডেরায় ছাড়ার সময় এসেছে লিওনেল মেসির। ইতিমধ্যে কোচ সেতিয়ানকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ম্যানেজমেন্ট, এমন খবর দিচ্ছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। ক্লাব সভাপতি ইঙ্গিত দিয়েছেন বড় পরিবর্তনের। বার্সেলোনায় আজ শোকের দিন। 8-2 এলোমেলো সব। বিশ্বের অন্যতম সফল ক্লাব কিনে এভাবে ছিনিমিনি খেলবে বায়ার্ন মিউনিখ কে ভেবেছিল? গত 3 দশকে এমন শোচনীয় ফল দেখেনি বার্সা ভক্তরা। যদিও সেই ছাই ভস্য থেকে নতুন দিনের স্বপ্ন দেখছেন অনেকে। কারণ ভূমিকম্পের পর সব যেমন নতুন করে গড়তে হয়, বার্সেলোনাকেও সে পথে হাঁটতে হবে। ঝড়টা ডিফেন্ডারদের উপরই গেছে বেশি। কেন হলো, কিভাবে হলো, জেরার্ড পিকে কোনোভাবেই মানতে পারছেন না। আমরা এভাবে খেলতে পারি না, এটা মেনে নেওয়া খুব কঠিন। ক্লাবে পরিবর্তন দরকার। যেসব মানুষ এই ক্লাবের জন্য সঠিক কাজটা করবে তাদের উপর আস্থা রাখতে হবে। বার্সেলোনার একজন মেসি ছিল এই ম্যাচে, এটাই সত্যি, কারণ তাকে খুঁজে পাওয়া যায়নি এদিন। অথচ মৌসুমে তার গোল 31টির সাথে অ্যাসিস্ট 26টি। কিন্তু দলের এমন বেহাল দশায় প্রশ্ন উঠেছে ফুটবল জাদুকরের বার্সায় থাকা নিয়ে। পুরো কেরিয়ার কাটালেন যে ক্লাবে, অন্তিম মুহূর্তে কি কেরিয়ার বিবেচনাতেই তার ছাড়ার কথা ভাববেন মেসি? মেসির ভাববার সময় এসেছে।
আগামী 2 বছর তার জন্য খুব গুরুত্বপূর্ণ। এমন ছন্নছাড়া দলে পড়ে থাকা মেসির জন্য ভালো হবে না। এনার্জি স্পিডে বার্সেলোনা জোর না দিলে এই দল নিয়ে বড় সাফল্য আসবে না। বার্সা ভক্তদের জন্য সুখবর, টনক নড়তে শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষের। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পরপরই কোচ সেতিয়ানকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় বার্সা। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। গত এক দশকে 3টি চ্যাম্পিয়ন্স লিগ, 8টি লা লিগা ও 6টি কোপা দেল রের শিরোপা জেতা বার্সার এমন মলিন রূপ দেখা যায়নি নিকট অতীতে। এ মৌসুমে জিততে পারেনি কোনো শিরোপা, তাই কোচ সেতিয়ানের বিদায়টা ছিল অনুমেয়। সেতিয়ানের উত্তরসূরি হচ্ছেন টটেনহ্যামের সাবেক ম্যানেজার মাউরিসিও পচেত্তিনো, এমন কথা ছড়িয়েছে বাতাসে। তার সঙ্গে ডিনারে কথা সেরেছেন বার্সা সভাপতি বার্তোমেও। কিছু সিদ্ধান্ত করোনা পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগেই নেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে শোচনীয়ভাবে হেরে ছিটকে যাওয়াটা দুঃখজনক। আগামী সপ্তাহে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। এতটা এলোমেলো বার্সেলোনাকে সাম্প্রতিক সময় আর দেখা যায়নি। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাবটি কি বড় কোনো সংকটে পড়েছে? ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ কোয়ার্টার ফাইনালে রাতে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে অলিম্পিক লিও। ম্যাচটি শুরু হবে রাত 1টায়। চমক জাগিয়ে শেষ 8-এ উঠে এসেছে লিও। সিরিয়া চ্যাম্পিয়ন ইউভেন্টাসকে হটিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ফ্রেঞ্চ ক্লাবটি। সিটির বিপক্ষে ম্যাচের আগে ট্রেনিংয়ে চোট পান হাশেম আওয়ার। তবে ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন প্রত্যাশা এই ম্যানেজমেন্টের। অন্যদিকে রিয়ালের বিপক্ষে দারুণ পারফর্ম করা সিটিজেনদের চোখ এখন শিরোপায়। ইউরোপ সেরা লড়াইয়ে ম্যান সিটির সর্বোচ্চ অর্জন 2016 সালে সেমিফাইনাল খেলা। লিওর বিপক্ষে লড়াই সহজ হবে না গার্দিওলার দলের জন্য। গেল মৌসুমেই গ্রুপ পর্বে লিওর কাছে হারতে হয়েছিল সিটিজেনদের। করোনা বিরতির পর রোববার শুরু হচ্ছে আর্চারির জাতীয় দলের ক্যাম্প। প্রথম ধাপে 8 জন আর্চার যোগ দেবেন ক্যাম্পে। করোনা টেস্টের পাশাপাশি সর্বোচ্চ স্বাস্থ্যবিধি অনুসরণের আশ্বাস ফেডারেশনের। দীর্ঘদিন পর অনুশীলনে ফেরার প্রত্যাশায় উচ্ছ্বসিত কোচ ও খেলোয়াড়রা। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি মিলেছে। খেলা ফেরার ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম আর্চারদের পদচারণার অপেক্ষায়। রোববার থেকে অনুশীলন ক্যাম্প শুরু রোমানদের। মহামারী নিয়ে অনিশ্চয়তার শঙ্কা এখনও কাটেনি, কিন্তু অনুশীলনে ফেরার উচ্ছ্বাসা যেন সবচেয়ে বেশি আর্চারদের কাছে। 5 মাস পরে আসলে ক্যাম্পে আমরা শুরু করতে যাচ্ছি, তো আসলে অনেক আনন্দিত, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আলহামদুলিল্লাহ সকলে অলরেডি ক্যাম্পে জয়েন করেছি। আশা করছি যে যত দ্রুত সম্ভব কঠোর পরিশ্রম করে নিজের ফর্মে যাতে ফেরা যায়। মার্চে প্রশিক্ষণ ক্যাম্প বন্ধের পর থেকেই ঘরবন্দি আর্চাররা। কোচ মার্টিন ফ্রেডরিক নিজ দেশে না ফিরে থেকেছেন বাংলাদেশে। অপেক্ষা শেষে প্রিয় শিষ্যদের নিয়ে অনুশীলন শুরু করতে মুখিয়ে আছেন। Very happy, more than happy that we can restart our practice in archery. এটা আনন্দের সংবাদ যে আমরা অনুশীলনে ফিরেছি। শুরুর কয়েকটা দিন আমি তাদের ফিটনেস পরিস্থিতি পর্যবেক্ষণে রাখব। এরপর মূল অনুশীলন শুরু হবে। এই কয়েকটা মাস অনলাইনে তাদের সাথে বেশ কয়েকটি সেশন করেছি। আর্চাররাও ঘরে বসে প্রাথমিক প্রস্তুতি নিয়েছে। আশা করছি খুব দ্রুত আগের রূপে ফিরে আসতে পারবে সবাই। প্রথম ধাপে রিকার্ভ পুরুষ আর্চার দলের 8 জন নিয়ে শুরু হবে ক্যাম্প। পর্যায়ক্রমে নারী আর্চার ও কম্পাউন্ড ইভেন্টের বাকিরাও যোগ দিবেন। প্রত্যেকেরই করা হবে করোনা টেস্ট। যদি দেখি যে সবকিছু করোনা নেগেটিভ হয়েছে, আমাদের অনুকূলে আমাদের সবকিছু আছে, তখন আমরা হয়তো কম বেশি আমরা কিছুটা ক্যাম্প সম্প্রসারণ করতে পারি। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন কর্তৃক প্রদত্ত সুপারিশমালা এবং এশিয়ান আর্চারি ফেডারেশন কর্তৃক সুপারিশমালা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম প্রশিক্ষণ চালিয়ে যাব। সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত থাকবে ফেডারেশনের মেডিকেল টিম। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ পরে আসবে।